মাধ্যমে প্রমোট দিছে। কেন এই ছেলেটি প্রমোট পাইছে? হ্যাঁ, এই ছেলেটি 12 বার গ্র্যান্ড মাস্টার উঠছে। এখন হয়তো অনেকেই কমেন্ট করতেছে বাংলাদেশ টপ 1 তাহলে কি দোষ করলো? 2024 সালে সব থেকে বেশিবার গ্র্যান্ড মাস্টার উঠছে এন্ড সবার থেকে বেশি স্কোরে ফেয়ার গেম প্লে দিয়ে সে 12 বার গ্র্যান্ড মাস্টার উঠছে। এখন হয়তো তোমাদের অনেকেরই অনেক কোশ্চেন হতে পারে গ্র্যান্ড মাস্টার রিজন পোষার আছে অনেকে, তারা কেন পাইলো না, তারা কি দোষ করছে? তারা কোনো দোষ করেনি। তবে এই যে ছেলেটি তানহাজ, এই ছেলেটি ফেয়ার গেম প্লে দিয়ে সব থেকে বেশি মানে 12 বার বাংলাদেশের ভিতরে টপ করছে, সব থেকে বেশি স্কোর ছিল এই ছেলেটির, যার কারণে গেরিনা ফ্রি ফায়ার অফিসিয়াল ভাবে তার সাথে কথা বলছে। আর হ্যাঁ, অনেকেই হয়তো অনেকেই কামলা বলতেছে, অনলাইন কামলা বলতেছে, গেরিনার নতুন একটা ফাঁদ বলতেছে। আরে ভাই, গেরিনার নতুন ফাঁদ হইলে তুমি গেম খেলো না, তোমার সমস্যা নাই। তবে বাংলাদেশের একজন আরেকজনের ভালো চায় না, এটা কিন্তু মানতে হবে ব্রাদার। বাংলাদেশ থেকে বড় বড় ইউটিউবার যারা রয়েছে, ভিভাস প্লেয়ার, তারা কিন্তু তোমাদেরকে তেমন ভাবে হেল্প করবে না। তোমাদের নিজস্ব স্কিল দিয়ে তোমাদেরকেই চলতে হবে। গাইস, তোমরা তো সকলেই জানো ডাউন ভয়েস 2024-এ একটা নতুন ইভেন্ট আসে যেখানে হিরোইক কাউন্ট করা হয়। এখানে দেখতে পাচ্ছ তো সে সবগুলোইতেই গ্র্যান্ড মাস্টার রয়েছে এন্ড সবগুলোই টপ করেছিল, যার কারণে তাকে গেরিনা অফিসিয়াল ভাবে প্রমোট দিচ্ছে। গেরিনার থেকে সে কিছু গিফটও পাইছে, তার ফাদার এন্ড মাদার, বোন, সিস্টার যেগুলো রয়েছে সবাইকে গেরিনা অফিসিয়াল ভাবে ভিডিও করে তার ভিডিওর মাধ্যমে দেখিয়েছে। আমি তার সাথে কথা বলছি, আমি তানহাজের সাথে কথা বলার পরে যেটা বুঝলাম, তানহাজ খুবই একটা ভালো ছেলে, সে স্কিলফুল একটা ছেলে, মানে গেমের বিষয়ে ধারণা অত্যাধিক তার। ছেলেটি তার বড় ভাইদের দেখে গেম খেলা শিখছে। সে যখন স্কুলে যেত তখন দেখতো রাস্তার সাইডে কিছু বড় ভাই গেম প্লে করতো, মানে ফ্রি ফায়ার গেমটা খেলতো আর কি। সেই সময় সেই গেমটা ওইখান থেকে বড় ভাইদের কাছ থেকে খেলাটা শিখে সে তারপরে নিজে নিজেই গেম খেলাটার চেষ্টা করতে থাকে। তানহাজ গেম খেলা স্টার্ট করে 2020 থেকে 2021-এর ভিতরে। সে তখন গেমটা তেমন একটা ভাবে সিরিয়াসলি নিত না, মানে তেমন একটা ভাবে খেলতো না। সে তখন এনজয়ের বসে খেলতো অ্যান্ড 2023 সালে আসার পরে সে 24 সালে পা রাখে যখন, তখন থেকে গ্র্যান্ড মাস্টার ডাউন ভয়েস ইভেন্টটা স্টার্ট হয়। তখন থেকে সে গ্র্যান্ড মাস্টার উঠতে থাকে প্রতিনিয়ত। সে হয়তো ভাবেইনি যে তার প্রতিনিয়ত গেম খেলার জন্য সে এরকম জায়গায় আসতে পারবে। সে গ্র্যান্ড মাস্টার উঠতে চেষ্টা করছে বারবার। সে যখন প্রথম 1-2 বার গ্র্যান্ড মাস্টার উঠছে তখন সে ভাবছে আমার স্কিলটা হয়তো বেটার, আমি আরো গেম খেলি তাহলে আমার হয়তো আরো বেটার কিছু করতে পারবো, গেম খেলতে পারবো, মেবি গ্র্যান্ড মাস্টার যেতে পারবো। তবে তানহাজ মিয়ার সাথে কথা বলে যেটা জানতে পারি, তানহাজ সোশ্যাল মিডিয়াতে তেমন একটা অ্যাক্টিভ ছিল না, যার কারণে সে সোশ্যাল মিডিয়াতে তেমন একটা ভিডিও মানে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা ছিল না তার। সে বর্তমান সময় অনার্স ফার্স্ট ইয়ারে পরে, তার একটা ছোট বোন রয়েছে যাকে সে পড়াশোনা করায় অ্যান্ড তার একটা বাবা রয়েছে, যে বাবার এখন বর্তমানে গর্ব করে তাকে নিয়ে। গেরিনার অফিসিয়াল ভিডিওতে তোমরা তার গ্রামের রিভিউ, স্কুলের রিভিউ সবকিছুই তো দেখছো অ্যান্ড তার ফাদার, তার ফ্যামিলি পুরো ফুল রিভিউ তো দেখছো। তার গেমের অত্যাধিক ধারণা থাকার কারণে সে যখন গেম খেলতো অ্যান্ড তার ছোট ভাই ব্রাদারও গেম খেলতো, তারপরে সে গেমের বিষয়ে একটু বেশি বুঝতো, তার জন্য ছোট ভাই ব্রাদার সে সবকিছুই বোঝাতো কিভাবে গেম খেলতে হবে, কিভাবে খেললে বেটার হবে অ্যান্ড কোন ইভেন্টে কি হচ্ছে, কি করলে ভালো খেলা যাবে, কি করলে বেশি স্কোর করা যাবে, এগুলো সে ছোট ভাই ব্রাদারদেরকে বোঝাতো। তানহাজের সাথে আমি প্রায় 4 মিনিট কথা বলছি হোয়াটসঅ্যাপে। দ্যাটস ওয়াই ছেলেটা অনেকটাই ভদ্র টাইপের রয়েছে, তার আচার ব্যবহারও অনেক ভালো, ছেলেটা নম্র ভদ্র রয়েছে। তানহাজের এরূপ সফলতা দেখে তার বন্ধুরাও অনেক অনেক খুশি হয়েছে। তানহাজের নেক্সটে গেরিনা ই স্পোর্টসের ভিতরে টিমের ভিতরে জয়েন করে দিবে সেটা বলছে তানহাজকে গেরিনা অফিসিয়াল ভাবে বলছে। যে ছেলেটা গ্রামের সাধারণ একটি ছেলে ছিল তাকে এখন সবাই চিনে, অনলাইন জগতে সবাই চিনে অ্যান্ড তার ভবিষ্যৎটা বর্তমান সময়ের থেকে আরো বেটার হবে, যেহেতু তাকে গেরিনা অফিসিয়াল ভাবে অনেক কিছুই দিচ্ছে। অফিসিয়াল ভাবে গেরিনার কাছ থেকে সে কিছু গিফটও পেয়েছে, যেগুলো গিফটের ব্যাপারে আমি আর বলছি না। এখন যারা অনলাইন কামলা বলতেছো আমি তাদেরকে কিছু কথা বলি, ভাই তুমি যখন ফ্রি ফায়ার গেমটা খেলতেছো তখন কিন্তু কোনো না কোনো রিজন রয়েছে তোমার গেমটা খেলার। হয়তো তুমি কাস্টম খেলতে পছন্দ করো, তুমি কাস্টমে খেলাও, দ্যাটস ওয়াই সেরকম তানহাজের র্যাঙ্ক পছন্দ ছিল, সে র্যাঙ্ক খেলছে অ্যান্ড গ্র্যান্ড মাস্টার উঠছে বারবার, তার জন্য তার সফলতা হয়েছে। তোমার হয়তো কোনো না কোনো ভাবে কোনো কিছু হতে পারে, আবার নাও হতে পারে, কারণ অনলাইনে ভাগ্য অনেকে অনেক জায়গায় নিয়ে যায়, আবার অনেককে অনেক জায়গা থেকে নামিয়েও নিয়ে আসে। যারা অনলাইন কামলা বলতেছো, হ্যাঁ ভাই অনলাইন কামলা বলো, তোমরা গেম খেলো কোনো সমস্যা নেই, বাট গ্রামের যখন সাধারণ একটা ছেলে উপরে উঠে তখন তো তোমাদের একটু জ্বলবেই। তবে এই যে এরকম ডাউন ভয়েস 2024-এর একটা ইভেন্ট আসছে, ঠিক সেরকম ভাবে 2025-এরও একটা ইভেন্ট আসছে, যে ইভেন্টের নাম স্টর্মি এসেন্ট। সেই ইভেন্ট থেকে তোমরা চাইলে এরকম ভাবে হয়তো একজনরে প্রমোট দিতেও পারে, তবে আমি শিওর দিয়ে বলছি না যে এটা 2026 সালে দেওয়ার পসিবিলিটি রয়েছে, যেহেতু এখনো অনেক দিন পরে, সেহেতু আমি
এখনই কনফার্ম দিয়ে বলতে পারতেছি না। এখন তোমরা তানহাজের ফ্যামিলিটা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো অ্যান্ড তাদের বন্ধুদেরকেও দেখতেই পারতেছো তারা যেভাবে গেম খেলা করে অ্যান্ড সেই গেইনার থেকে কিছু গিফট পাই। চলো গিফটটা কি কি পেয়েছে সেগুলো তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পারতেছো। গেইনার অফিসিয়াল একটা লোক আসছে অ্যান্ড তাকে একটা গিফট দিল, বক্স দিল অ্যান্ড সে এখান থেকে ও ভাই সাহেব গ্র্যান্ড মাস্টারের ব্যানারটাই আগে পেয়েছে দেখতে পারতেছো, যেখানে কিছু লেখা রয়েছে অ্যান্ড এখানে স্কুল ব্যাগ পেয়েছে, মেবি ক্যাপ পেয়েছে, তাছাড়া অনেকগুলো আইটেম রেডি পেয়েছে সে বাস্তবে। গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। গাইজ তোমরা এখনো যারা ভিডিওতে এখনো লাইক দাওনি ফটোটা একটা লাইক মেরে দাও আর হ্যাঁ চ্যানেলে প্রথম ব্যাচ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে আমি বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো এবং সুস্থ থাকো। ওয়েটিং ফর দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।